তো ট্রেইলারের শুরুতেই আমরা দেখতে পাই উসমান বে কাই বসতিতে প্রবেশ করছেন। শেষ ভলিউমে আমরা দেখেছিলাম উলুগান উসমান বেকে একটি মারাত্মক ফাঁদে ফেলে বসতির উপর অধিকার দাবি করে। কৌশলে সে কাই বসতিতে একটি ভয়ঙ্কর রোগ ছড়িয়ে দেয়, যার প্রতিষেধক শুধুমাত্র তার কাছে রয়েছে। এই রোগে পুরো বসতি আক্রান্ত হয়ে পড়লেও বেগম খাতুন এবং আয়েশার অক্ষত থাকা সন্দেহের জন্ম দেয়। এমন এক কঠিন পরিস্থিতিতে উসমান বে সিদ্ধান্ত নিতে বাধ্য হন যে তিনি বসতি ছেড়ে দেবেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, উসমান বে কি সত্যি এত সহজে আত্মসমর্পণ করবেন? উসমান বেকে আমরা যেভাবে চিনি, ইতিহাস বলে তিনি কখনো শত্রুর কাছে হার মানেননি। উলুগান যখন নিজের জয় নিশ্চিত ভেবে বসতির উপর তার শাসন ঘোষণা করে, তখনই উসমান বে এক অবিশ্বাস্য কৌশলে উলুগানকে ঘায়েল করার পরিকল্পনা করেন। উলুগান হয়তো ভাবছে উসমান বে তার শর্ত মেনে বসতি ছেড়ে দিচ্ছেন, কিন্তু উসমান বের এই আত্মসমর্পণ আসলে তারই এক চতুর চাল। উলুগান যখন উসমান বেকে হুমকি দেয় যে এখন থেকে এই ভূমিতে আমার শাসন চলবে, তখনও সে বুঝতে পারে না তার অহংকারই তার পতনের কারণ হবে। ইতিহাস সাক্ষী, উসমান বে বহু মঙ্গল নেতাকে পরাজিত করেছেন এবং উলুগানও সেই তালিকায় যোগ হতে চলেছে। এই গল্পে আরও একটি গুরুত্বপূর্ণ চরিত্র হল ইলবে। উলুগানের নির্দেশে ইলবে এখন কাই বসতির প্রধান তাঁবুতে বসে বসতি চালানোর দায়িত্ব নেয়। ইলবে বলে, আমি এখন এই বসতির বে, এখানে উসমানের কোনো কথা চলবে না। কিন্তু এই উক্তি যে কতটা ক্ষণস্থায়ী তা সে নিজেও জানে না। এদিকে বেগম খাতুন এবং ইলবে একসঙ্গে কাজ করলেও তাদের প্রকৃত উদ্দেশ্য এক নয়। বেগম খাতুন ইলবেকে ব্যবহার করে বসতির ক্ষমতা দখল করতে চায়, কারণ বেগম খাতুন জানে যে ইলবে উসমান বের পরিবারের একজন, আর ইলবে চান বেগম খাতুনকে বিয়ে করে নিজের শক্তি আরও বৃদ্ধি করতে। তারা দুজনেই একে অপরের প্রকৃত উদ্দেশ্য সম্পর্কে অজ্ঞ। ইলবের চরিত্রে এক অদ্ভুত পরিবর্তন দেখা যাচ্ছে। তার চেহারার পরিবর্তন এবং অস্বাভাবিক আচরণ অনেক প্রশ্নের জন্ম দিয়েছে। কেউ কেউ মনে করেন যে ইলবের যমজ ভাইও থাকতে পারে, যারা এই ষড়যন্ত্রের অংশ। আবার আরেকটি তত্ত্ব হলো ইলবে উলুগানের ব্ল্যাকমেইলের শিকার হতে পারে। উলুগান ইলবেকে হুমকি দিয়েছে তার মেয়ে আয়েশার ক্ষতি করবে বলে। তবে আরেকটি সম্ভাবনা রয়েছে, তাঁবুতে বসে থাকা ইলবে আসলেই হয়তো ইলবে নয়, বরং উলুগানের আরেক গুপ্তচর, যে হয়তো ইলবের যমজ ভাই। তার অদ্ভুত আচরণ ও পরিবর্তিত চেহারা যেন কোনো বড় ষড়যন্ত্রের ইঙ্গিত দিচ্ছে। গুঞ্জন রয়েছে যে তুর্গুত বে নাকি আগামী ভলিউমে ফিরে আসতে পারেন সিরিজে। যদি তা সত্যি হয়, তবে গল্পে একটি নতুন মোড় আসবে। উসমান বের পাশে তুর্গুত বের মতো শক্তিশালী চরিত্রের উপস্থিতি উলুগানের পরিকল্পনা ভেস্তে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বসতির বিষক্রিয়ার ঘটনা তদন্ত শুরু হলে সবার নজর বেগম খাতুনের দিকে যায়। গঞ্জা খাতুন সাহস করে জানিয়ে দেন বালা খাতুনকে যে বেগম খাতুন আসলে উসমান বেকে ভালোবাসেন, তার প্রেমে পড়েছেন। কিন্তু এখন দাবার গুটি পাল্টে গেছে, এখন তিনি ইলবের প্রেমে পড়েছেন। এই সত্য প্রকাশের পর বালা খাতুন আর নিজেকে ধরে রাখতে পারবেন না। রাগে বেগম খাতুনকে একটি চড় মারেন। ১৭৭তম ভলিউমে আমরা উসমান বের কৌশল, উলুগানের পতন এবং ইলবের আসল পরিচয় হয়তো জানতে পারব। আগামী ১৫ জানুয়ারির জন্য আমাদের অপেক্ষা করতে হবে, কারণ এই রাতে কুরুলুস উসমান ১৭৭তম ভলিউম প্রকাশিত হবে। আর ১৬ জানুয়ারি বৃহস্পতিবার সকালে আমরা সবাই এই ভলিউমের বাংলা সাবটাইটেল দেখতে পাব। তবে কুরুলুস উসমান সিরিজ ধীরে ধীরে তার পুরনো গৌরব ফিরে পাচ্ছে। তো ভাই, ভিডিওটি ভালো লাগলে আমাদের নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক আর একটা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আসসালামু আলাইকুম।